দ্বাদশ শ্রেণীর পর হেলথ কেয়ার বা স্বাস্থ্যসেবায় নিজের ক্যারিয়ার গড়ার কথা ভাবছেন নাকি? তাহলে চলুন আজ আমরা স্বাস্থ্যসেবার এই তিনটে বড় জগতের দরজা খুলে দেখব আর খুঁজে বের করব আপনার জন্য কোনটা সবচেয়ে সঠিক। দেখুন, ক্যারিয়ারের এই গুরুত্বপূর্ণ মোড়ে এসে মনে হাজারটা প্রশ্ন আসা কিন্তু খুব স্বাভাবিক। স্বাস্থ্য, শিক্ষা, ফার্মেসি নাকি নার্সিং, কোন পথে এগোলে আপনার স্বপ্নটা সত্যি হবে? আসুন আজ আমরা একসাথেই সেই উত্তরটা খোঁজার চেষ্টা করি। আজকে আমরা মূলত 4টে ধাপে পুরো বিষয়টা বুঝব। প্রথমে আমরা এই 3টি মূলস্তম্ভ মানে হেলথ, এডুকেশন, ফার্মেসি আর নার্সিং সম্পর্কে জানব। তারপর দেখব এর ভেতরে কি কি স্পেশালাইজেশন আছে। এরপর আলোচনা করব ভর্তির রাস্তা নিয়ে, আর সবশেষে দেখব আপনার ভবিষ্যৎ কেরিয়ারের পথটা ঠিক কেমন হতে পারে। তো সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে স্বাস্থ্যসেবার এই তিনটে প্রধান শাখার মূল উদ্দেশ্যটা আসলে কি। চলুন দেখিনি এরা কিভাবে একে অপরের থেকে আলাদা আর আমাদের সমাজের জন্য কতটা জরুরি। দেখুন, স্বাস্থ্যশিক্ষার আসল কাজটাই হল রোগ প্রতিরোধের ওপর জোর দেওয়া, মানে অসুখ হওয়ার আগেই মানুষকে সচেতন করা যাতে রোগটা ছড়াতেই না পারে। এর মাধ্যমে কিন্তু একটা গোটা সম্প্রদায়ের স্বাস্থ্যের মান উন্নত করা হয়। আর ফার্মেসি হল সোজা কথায় ওষুধ বিজ্ঞানের জগৎ। একটা নতুন ওষুধ তৈরি করা থেকে শুরু করে সেটা সঠিকভাবে রোগীর কাছে পৌঁছে দেওয়া এবং তার নিরাপদ ব্যবহার নিশ্চিত করা, এই সবটা নিয়েই কিন্তু ফার্মেসির কাজ। এবং নার্সিং মানে হল সরাসরি রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করা। হাসপাতালে অসুস্থ মানুষের যত্ন নেওয়া, ডাক্তারদের সাহায্য করা এবং কেউ যেন সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়, সেটা দেখায় নার্সিংয়ের মূল ভিত্তি। আচ্ছা, তাহলে মূল ধারণাটা তো বোঝা গেল। এখন চলুন এই 3টি শাখার ভেতরে থাকা বিভিন্ন স্পেশালাইজেশন বা বিশেষত্বের দুনিয়ায় ঢোকা যাক। দেখি কোন নির্দিষ্ট পথে আপনি নিজের একটা জায়গা তৈরি করতে পারবেন। স্বাস্থ্যশিক্ষায় কিন্তু অনেক দারুণ অপশন আছে। যেমন ধরুন কমিউনিটি হেলথ, যেখানে আপনি সরাসরি সাধারণ মানুষের সাথে কাজ করতে পারবেন, কিংবা এপিডেমিওলজি, যা রোগের উৎস আর বিস্তার নিয়ে গবেষণা করে। আবার হেলথ পলিসি নিয়েও কাজ করতে পারেন, যার মাধ্যমে আপনি স্বাস্থ্য ব্যবস্থার নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারেন। ফার্মেসির জগৎটাও কিন্তু বিশাল। এখানে অপশনের শেষ নেই। যেমন ফার্মাসিউটিক্স, যেখানে ওষুধের ফর্মুলেশন শেখানো হয়। আমার ধরুন ফার্মাকোলজি, যা আমাদের শরীরে ওষুধের প্রভাব নিয়ে কাজ করে। আর যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান তাদের জন্য আছে ইন্ডাস্ট্রিয়াল ফার্মেসি অথবা রেগুলেটরি অ্যাফেয়ার্স, যা ওষুধের মান ও আইনকানুন নিয়ে কাজ করে। নার্সিংয়ের ভেতরেও মানুষের জীবন বাঁচানোর কত রকম পথ আছে ভাবুন একবার। শিশুদের যত্ন নেওয়ার জন্য রয়েছে পেডিয়াট্রিক নার্সিং, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা রোগীদের জন্য ক্রিটিক্যাল কেয়ার নার্সিং। আবার মানসিক স্বাস্থ্যের সেবায় আছে সাইকিয়াট্রিক নার্সিং। প্রত্যেকটা ক্ষেত্রই কিন্তু মানব সেবার একটা অসাধারণ সুযোগ। তো নিজের পছন্দের পথ হয়তো এতক্ষণে খুঁজে পেয়েছেন, কিন্তু এবার সবচেয়ে বড় প্রশ্নটা হলো এই কোর্সগুলোতে ভর্তি হবেন কিভাবে। চলুন পরীক্ষার রোডম্যাপটা একবার ভালো করে দেখে নেওয়া যাক। এখন দেখুন, এই স্লাইডটার সবচেয়ে মজার ব্যাপার হল নিট ইউজি কিন্তু এখন আর শুধু ডাক্তারির প্রবেশদ্বার নয়, এটা এখন অনেক নার্সিং এবং অন্যান্য হেলথ সায়েন্স কোর্সে ভর্তিরও একটা কেন্দ্রীয় পরীক্ষা হয়ে উঠেছে। মানে ভাবুন একবার, একটা পরীক্ষায় আপনার সামনে কতগুলো দরজা খুলে দিতে পারে। এর পাশাপাশি সিইউইটির মাধ্যমে দেশের সেরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে সুযোগ তো থাকছেই। ন্যাশনাল লেভেলের পরীক্ষা ছাড়াও বিশেষ করে ফার্মাসিতে ভর্তির জন্য কিন্তু অনেক রাজ্য স্তরের পরীক্ষাও আছে। যেমন মহারাষ্ট্রের জন্য MHCET বা পশ্চিমবঙ্গের জন্য WBJE। এতে সুবিধেটা কি? এতে আপনার সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যায়। তাহলে আসল কথাটা হলো, প্রস্তুতির সময়ে মে মাসকে পাখির চোখ করতে হবে। আপনার মূল লক্ষ্য থাকবে নিট বা CUET, কিন্তু রাজ্যের পরীক্ষাগুলোকে ব্যাকআপ হিসেবে রাখলে টেনশন কম থাকবে। এটা কিন্তু একটা দারুণ স্মার্ট স্ট্র্যাটেজি। পড়াশোনা তো হলো, এবার আসা যাক আসল কথায়। এই ডিগ্রিগুলো পাওয়ার পর আপনার জন্য কোন কোন দরজা খুলে যাবে আর কেরিয়ারের পথটা ঠিক কেমন হতে পারে। সুযোগ কিন্তু অনেক দিকেই, হাসপাতাল থেকে শুরু করে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি এবং সরকারি স্বাস্থ্য বিভাগ, সব জায়গায় আপনার জন্য সুযোগ রয়েছে। আপনি হেলথ এডুকেটর, ফার্মাসিস্ট, নার্স, এমনকি ড্রাগ ইন্সপেক্টর বা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হিসেবেও একটা উজ্জ্বল ক্যারিয়ার গড়তে পারেন। দেখুন, আপনার সামনে মূলত দুটো রাস্তা খোলা থাকবে। এক, সুরক্ষিত চাকরি, যেখানে ঝুঁকি কম আর আয় নির্দিষ্ট। আর দুই, নিজের উদ্যোগ বা ব্যবসা শুরু করা, যেখানে ঝুঁকি হয়তো একটু বেশি, কিন্তু স্বাধীনতা আর সাফল্যের সম্ভাবনাও অসীম। আর ভবিষ্যতের ছবিটা কিন্তু খুবই উজ্জ্বল। ভারতে এবং বিশ্বজুড়ে স্বাস্থ্যসেবা পেশাদারদের চাহিদা দিন দিন বেড়েই চলেছে, যা আপনাকে একটা সুরক্ষিত এবং সম্মানজনক ক্যারিয়ারের নিশ্চয়তা দেয়। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই।
আপনার স্মার্ট স্ট্র্যাটেজিটা কি হবে? প্রথমত, একটি প্রধান পরীক্ষাকে লক্ষ্য করুন। দ্বিতীয়ত, হাতে কয়েকটি ব্যাকআপ পরীক্ষা রাখুন। তৃতীয়ত, প্রথমে চাকরির মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করুন, আর সবশেষে নিজের উদ্যোগ শুরু করার কথা ভাবুন। এটা একটা পরীক্ষিত এবং সফল কৌশল। দিনের শেষে প্রশ্ন কিন্তু একটাই, আর সেটা আপনার কাছেই। স্বাস্থ্যসেবার এই বিশাল জগতে আপনার অবদান কি হবে? কোন পথে হেঁটে আপনি মানুষের জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে চান? সিদ্ধান্তটা আপনার।